দেবরাজেন্দ্রের দৈব শক্তি হল। শ্রদ্ধেয় দর্শক মন্ডলী, আপনারা সকলেই জানেন যেমন কর্ম তদনুরূপ ফল এই পৃথিবীর সকল জীবকে ভোগাভোগ করতে হয়। তাই একদিন অহংকারে ঈর্ষায় বশীভূত হয়ে দেবরাজেন্দ্র মহাপাপ করেছিলেন। সেই মহাপাপের ভোগ দেবরাজেন্দ্রকে কি প্রকার করতে হয়েছিল এই দৃশ্য আমরা ছৌ নাচের মাধ্যমে পরিবেশন করব। এদিকে কৈশব মুনির দুই পত্নী অদিতি অদিতির পুত্র হল দেবরাজেন্দ্র, কিন্তু দিতির কোন সন্তান হয়নি। তাই কোল শূন্য দিতি ব্যথা বেদনা বুকে নিয়ে কৈশব মুনির সঙ্গে নিজ আশ্রমে আগমন করছে। তোমার মনে আনন্দ, তোমার দু চোখে জল, তুমি কাঁদছ। বলো প্রিয়ে, আজ তোমার কি হয়েছে? তুমি তোমার মনের কথা আমাকে খুলে বলো। স্বামী দেবতা আমার, প্রতিটি নারী জাতি নারীত্ব লাভ করে যখন তার কোলে কোনো সন্তান আসে, কিন্তু আজ আমি অভাগিনী। জানি না স্বামী, আমি পূর্বজন্মে কি এমন পাপ করেছি আজ আমার কোলে কোনো সন্তান নেই। স্বামী, আজ আমার
দিদি তুমি কেঁদো না, শোনো দিদি তুমি আমার কথা। তুমি যদি তোমার কোলে সন্তান চাও, যাও দিদি যাও, তুমি ত্রিদেবের আরাধনা করো, ত্রিদেবকে সন্তুষ্ট করে চেয়ে নাও তোমার মনোমত সন্তান। আজ আমি তাই করব, আমি আপনার কথা মতো ত্রিদেবের আরাধনা করব, ত্রিদেবকে সন্তুষ্ট করে চেয়ে নেব আমার মনোমত সন্তান। আপনি আসুন স্বামী, আপনি সঙ্গে মাতা দিদি ত্রিদেবের আরাধনা আরম্ভ করলে। ব্রহ্মদেবায় নমো নমঃ, ওম বিষ্ণুদেবায় নমো নমঃ, মহাদেব মাত্রাণং মহাযোগী মহেশ্বরং সর্বভাগ ভারতদেব মঙ্গলায় নমো 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 নমঃ। দিদি দিদি তোমার ঘরে সন্তুষ্ট হইয়াছি দিদি, বলো দিদি আজ তুমি আমাদের কাছ থেকে কি চাও? ওগো ভগবান, আজ আপনারা আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে এসেছেন। প্রণাম প্রণাম প্রভু আপনাদের সামনে। ওগো ভগবান, আপনারা তো অন্তর্যামী, আপনারা তো সকলই জানেন, তবু যখন জানতে চেয়েছেন আমার মনের কথা, ওগো ভগবান আজ আমার একটা মনের বাসনা, আমি যেন দেবরাজ ইন্দ্রের চেয়েও শক্তিশালী বুদ্ধিমান সন্তানের মা হতে কেঁদো না দিদি, তুমি কেঁদো না। আজ আমরা ত্রিদেব তোমাকে বর দিলাম, তোমার কোলে সন্তান আসবে, এরপর আমরা আসি দিদি, এরপর আমরা আসি। আজ আমার মন কত আনন্দ, আমি ত্রিদেবের আরাধনা করে ত্রিদেবকে সন্তুষ্ট করে আমি সন্তানের মা হতে চলেছি। একই কে যেন আমার কাছে আসছে, ওই তো পায়ের শব্দ শোনা যাচ্ছে। আজ আনন্দের দিনে আমার স্বামী আমার কাছে আসছে, ওই তো আমার স্বামী আসছে। এদিকে দেবরাজ ইন্দ্র দেবর্ষি নারদের মুখে শুনতে পেয়েছেন যে মাতা দিদি সন্তানের মা হতে চলেছে, তাই দিদির গর্ভের সন্তানকে হত্যা করার জন্য দেবরাজ ইন্দ্র আগমন করছে।
দেবরাজ ইন্দ্রের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন নরেন চন্দ্র মাহাতো। Bravo!
এসেছিস বাবা। আয় বাবা আয়, আজ আমাদের কত আনন্দের দিন জানিস রে পুত্র। আমি ত্রিদেবের আরাধনা করে, ত্রিদেবকে সন্তুষ্ট করে আমি সন্তানের মা হতে চলেছি। আজ আমাদের কত আনন্দের দিন। তুই আর দূরে থাকিস না বাবা। আয় বাবা আয়, তুই আমার কাছে আয়। না আমি দেবরাজ ইন্দ্র, আমার চেয়েও শক্তিশালী এই পৃথিবীতে আমি কাউকে হতে দেব না। আমি তোমার গর্ভের সন্তানকে পৃথিবী আসতে দেব না মা। আমি তোমার গর্ভের সন্তানকে আমি হত্যা করব না। নারী পুত্র, এই পাপ কাজ করিস না বাবা। বলে তুই একবার ভেবে দেখ, আমি তোর মা, তুই আমার গর্ভের সন্তানকে হত্যা করবি না বাবা? না, এই পাপ কাজ করিস না। না না না, আমি আমার গর্ভের সন্তানকে হত্যা করতে দেব না। আমি এখান থেকে পালাবো পালাবো। আমি আমার বজ্রবাণ দিয়ে দিদির গর্ভের সন্তানকে হত্যা করব। আমার বজ্রবাণ দিয়ে দিদির গর্ভের সন্তানকে আমি ভগবান, আমার গর্ভের সন্তানের কি হলো? আজ আমার গর্ভের সন্তান গর্ভে নষ্ট হয়ে গেল। ও ভগবান, আমি বহু সাধনা করে গর্ভধারণ করেছিলাম, কিন্তু কপট কুচক্রী দেবরাজ ইন্দ্র আজ আমার গর্ভের সন্তানকে পৃথিবী আসতে দিল না। আজ আমার গর্ভের সন্তানকে গর্ভে হত্যা করল। হে সর্বদেবগণ, আপনারা দেবতা, আপনারা নাকি ন্যায় বিচার করেন। যদি আজ মাতা দিদির ন্যায় বিচার না করেন, তাহলে আর মাতা দিদি জীবন রাখবে না। আজ আমি আত্মহত্যা করব, আমি আমার জীবন রাখব। এ জীবনে কারো বুঝি কেন আমি আপন হইলাম না। আমায় আপন করে যারা আমাকে করে ছলনা কারো আপন হইলাম না কারো আপন হইলাম না।
মামা বলে ডাকুন, কিন্তু আজ আমি অভাগিনী, আজ আমি মা হয়ে আমার গর্ভের সন্তানকে বাঁচাতে পারলাম না। হে সর্বদেবগণ, আমি আরেকবার আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যদি আমার মেয়া বিচার না করেন তাহলে শক্তিনীতি আর জীবন রাখবে না। আমি আত্মহত্যা করব, আমি আমার জীবন রাখব। এদিকে দিদির দুঃখ সইতে না পেরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শনিদেব সমস্ত দেবতাগণ আগমন করছে। আজ আমার
সন্তানকে গর্ভে নষ্ট করে দিল। ভগবান, আপনারা দেবতা, আজ আপনারা আমার বিচার করুন। আমি কি অপরাধ করেছিলাম যে আমার গর্ভের সন্তানকে পৃথিবী আসতে দেওয়া হলো না? কেন কেন আমার গর্ভের সন্তানকে গর্ভে সঙ্গে সঙ্গে ব্রহ্মদেব বললেন, হে ভোলেনাথ, হে বুড়া বাবা, যেভাবে কপট কুচক্রী দেবরাজেন্দ্র দিদির গর্ভের সন্তানকে হত্যা করেছে, এর কি ন্যায় বিচার হবে না বুড়া বাবা? সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথ বললেন, শোনো শোনো দেবগণ, যেভাবে কপট কুচক্রী দেবরাজেন্দ্র দিদির গর্ভের সন্তানকে হত্যা করেছে, ন্যায় বিচার অবশ্যই হবে। কিন্তু এর ন্যায় বিচার করবেন কর্মদাতা শনিদেব। হে প্রভু, আমি আপনাদের আদেশ অবশ্যই পালন করবো। আমার কাছ থেকে দেবরাজেন্দ্র কিছু রেহাই পাবে না। ওগো মা, মা গো, তুমি আর কেঁদো না মা, ধৈর্য ধরো। আমি ন্যায়দাতা সূর্যপুত্র শনিদেব, আমার কাছ থেকে যে কোনোদিন রেহাই পাইনি, দেবরাজেন্দ্র রেহাই পাবে না। শোনো শোনো দেবগণ, বিলম্বে না হয়ে প্রয়োজন। এবার চলো নিজ নিজ আলোক করিব গব।
কেন হেন আজ দুঃখ দিলে হাই রে দিদি সেই পাপের ভোগ আজ তোমাদেরকে করতে হচ্ছে। যন্ত্রে তোর খুব কষ্ট হচ্ছে না বাবা, তোর খুব কষ্ট হচ্ছে না রে, কিন্তু আজ আমি নিরুপায় বাবা, আমি যে মহা পাপী রে, আমি স্বামী তুমি আজ কেন না গো, আমি তোমার স্ত্রী ধর্ম, স্বামীর সুখে সুখী হওয়া, স্বামীর দুঃখে দুঃখী হওয়া, এতে আমার কোনো কষ্ট হয়নি গো। তুমি আর কেন না স্বামী, তুমি আর কেঁদে ভেঙে পড়ো না, তুমি কেঁদে ভেঙে বাবা, বাবা গো, তুমি আমাকে কিছু খেতে দাও না বাবা, তা না হলে আর আমি ফোন করতে পারবো না বাবা, তা না হলে আর আমি ফোন করতে পারবো না। আমরা পৃথিবীতে এসেছি, পৃথিবীর মানুষ আমরা কাউকে জানি না, কে দেবে আমাদেরকে খাবার? চল বাবা, তোরা বটবৃক্ষের খায় বসবি তো, আমি তোদের জন্য খাবার এনে দেবো রে। চল বাবা, তোরা বটবৃক্ষের খায় বসবি তো। ওদিকে এক মোটি দোকানি গরুর গাড়ি করে তার দোকান নিয়ে আসছে।
একটু এগিয়ে দেখি, ওই তো মুদির দোকান দেখা যাচ্ছে। আমি দোকানে যাব, আমি আমার ছেলের জন্য খাবার চাইব, আমি আমার ছেলেকে খাবার এনে দেব। ওহে ওহে মুদি দোকানে, কি আর বলবো, আমাদের বড় দুঃখের কথা জানো দোকানে। আজ আমরা 3 দিন কিছু খেতে পাইনি, আমরা না হই না খেয়েও থেকে যেতাম, কিন্তু জানো দোকানে আমার একটি ছোট্ট ছেলে আছে। আমার মন বলছে খিদা জ্বালায় আমার ছেলেটি মরে যাবে, আমার ছেলেটি আর পেট চলছে না। ওহে দোকানি ভাই, দাও না এই খাবারগুলো, তুমি আমার ছেলেকে দাও না, দাও না দোকানি ভাই, এই খাবারগুলো তুমি আমার ছেলেকে দাও দাও দাও। এই দেখো আমি এই মাত্র দোকান এনেছি, ধূপ জ্বেলেছি, আমার বিক্রি হয়নি, তার আগে আমি তোমাকে দেবো ভিক্ষা। দাও, তুমি দোকান থেকে দূরে যাও, দোকান থেকে সঙ্গে ছদ্মবেশী শনি দেবতা এসে বললো, তুমি ভিক্ষুকে কিছু খাবার দাও। তুমি জানো না সেটি, ওই ভিক্ষুকের একটি ছোট্ট ছেলে আছে। আমার মন বলছে খিদা জ্বালায় ছেলেটি আজ মারা পড়ে যাবে। আমার কথা শোনো, যদি তোমার কিছু কাজ থাকে তা তুমি করিয়ে নাও, তবু ওই ভিক্ষুককে তুমি কিছু খাবার দাও। হ্যাঁ ঠিক বলেছ। তুমি কাজ করতে পারবে তো? হে বাবু, আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার ছেলের জন্য যে কাজ বলবেন আমি সেই কাজই করব। বলো বাবু, আমাকে কি কাজ করতে হবে? এই দেখো কাছে এসো, এসো এসো। এই দেখো, এই দেখো আমার গরুর গাড়ি। আমার গরুগুলো খুব বদমাশ, মাঠে পালিয়ে গেল। এই গরুর গাড়ি টেনে আমার গোদাম ঘরে পৌঁছে দিতে হবে। পারবে? পারবে তুমি গরুর গাড়ি টানতে? এ বাবু, পারবো বাবু, পারবো। পারবো বললে হবে না। দেখো গাড়ির মধ্যে আমার অনেক মাটির পাত্র আছে, সাবধানে গাড়ি টেনে নিয়ে যেতে হবে। আচ্ছা, অসাবধানী হয়ে গেলে, গাড়ি পড়ে গেলে আমার বহু ক্ষতি হয়ে যাবে। বাবু আপনি চিন্তা করবেন না বাবু, আমি সাবধানে গাড়ি টেনে নিয়ে যাবো। বাবু গো, বাবু গো, আমার মন বলছে আমার ছেলেটি খিদের জ্বালায় মরে যাবে। দাও না বাবু, খাবারগুলো দাও না, আমি আমার ছেলেকে দিয়ে আসবো। আবার পাবে না, আগে তুমি গাড়ি টেনে আমার গোদাম ঘরে পৌঁছাও, তারপর তোমাকে আমি খাবার দেবো। বাবু তাড়াতাড়ি করো না বাবু, তাড়াতাড়ি করো না। দাও দাও, খাবারগুলো গাড়িতে নিতে দাও। খাবার আমাকে টেনে আমি যে পাপ করেছি, আমাকে পাপ করতে হবে। আমি দুঃখে দুঃখে জনম গেল দয়াল, দুঃখে দুঃখে জনম গেল দয়াল, দুদিনে আমি আজ আমি
আজ আমি পাপ করেছি বলে আজ আমাকে গরুর গাড়ি টানতে হচ্ছে। উপায় নেই, আমার অপেক্ষায় আমার স্ত্রী আমার ছোট্ট ছেলে বসে আছে। আমি তাদের জন্য খাবার নিয়ে যাব, তবে তো তারা খাবার পাবে। হে ভগবান, আজ আমি দেবতা রাজা ইন্দ্র, আজ আমি আমার ছেলের জন্য গরুর গাড়ি টানছি। দয়াময়, আমি যেন আমার ছেলেকে জীবিত অবস্থায় পাই। না না, আর আমি দেরি করবো না, আমি গরুর গাড়ি টানবো। ওরে বাবা, আমি কেমন কাজের লোক পেয়েছি, মনে হয় তুমি কোনদিন কাজ করোনি। আর বেশি দূর নয়, আর মাত্র 5 মাইল। ভগবান, আজ আমি দেবতা রাজা ইন্দ্র, আজ আমি আমার পাপ কর্মের জন্য, সাধারণ খাবারের জন্য আমাকে 5 মাইল গরুর গাড়ি টানতে হচ্ছে। উপায় নেই, আমাকে তো আমার পাপের সাজা পেতেই হবে। না না, আর আমি দেরি করবো না, আমার অপেক্ষায় আমার ছেলে বসে আছে। আমি গরুর গাড়ি টানবো। চোখের ঘরে এবার তুমি যে রাস্তা দিয়ে গরুর গাড়ি টেনে নিয়ে যাচ্ছ, আমি সেই রাস্তায় কাটা দেবো। দেখি কাটা লক্ষ্য করে কেমন করে তুমি গরুর গাড়ি টেনে নিয়ে যাও। আমি ছদ্মবেশী শনিদেব, তোমার রাস্তায় আমি কাটা দিলাম।
ভগবান, ওগো দয়াময়, আর আমি পরীক্ষা দিতে পারলাম না। হে ভগবান, আমি যে রাস্তা দিয়ে গরুর গাড়ি টেনে নিয়ে যেতেছিলাম সে রাস্তায় আমার কাঁটা এলো কোথা থেকে? আজ আমার পায়ে কাঁটা লেগে আমার চেষ্টির কত ক্ষতি হয়ে গেল। ওরে শয়তান, এই জন্য আমি তোকে বলেছিলাম সাবধানে গাড়ি চালাবি। আমার কত ক্ষতি হয়ে গেল। আজ তোকে আমি প্রাণে বাঁচা রাখবো না। তোকে তুমি আমার বাবাকে আর মেরো না সেমনি। জানো সেমনি, আজ আমরা 3 দিন কিছু খেতে পাইনি। আমার বাবা গিয়েছিল ভিক্ষা করতে, তাই আমার বাবাকে আর মেরো না সেমনি। আমি আপনার পায়ে ধরি সেমনি, আপনি আর আমার বাবাকে মারবেন। জানো গ্রামবাসী, এটা হলো আমার স্ত্রী আর এটা হলো আমার সন্তান। আজ আমরা 3 দিন কিছু খেতে পাইনি। খিদের জ্বালায় আমার ছেলেটির প্রাণ যায়। তখন আমি এক মুদি দোকানকে গিয়েছিলাম ভিক্ষা করতে। ওই মুদি দোকানি আমাকে ভিক্ষা দিল না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। তারপর জানো, ওই মুদি দোকানি এমনই বেঈমান, আমাকে চালাকি করে গরুর গাড়ি টানা করালো, তবু আমাকে কিছু খাবার দিল না। শেষে বাধ্য হয়ে এই রুটি আমি আপনাদের বাড়ি থেকে গোপনে চুরি করেছি। কিন্তু এই রুটি চুরি আমি আমার খাবার জন্য করিনি, এই রুটি চুরি করেছি আমি আমার ছেলের জন্য। তাই আপনারা আমি আমার ছেলের তাহলে এটা হলো তোমার স্ত্রী, খুব সুন্দর তোমার স্ত্রী, আর এটা হলো তোমার সন্তান। তুমি এদের জন্য আমাদের বাড়ি থেকে সে যাই হোক, তুমি তো চোর, তুমি চুরির অপরাধী সন্তান। তুমি জানো না চুরির অপরাধের শাস্তি কত ভয়ঙ্কর? এ অপরাধের শাস্তি হিসেবে আজ আমরা ঠিক করেছি তোমাদের স্বামী স্ত্রী দুজনের চোখের সামনে তোমাদের ওই ছেলেকে আজ আমরা আমি বলছি আমরা করি না, আমাকে বলি দাও, আমার ছেলেকে ছেড়ে দাও। তোমরা আমাকে বলি গ্রামবাসী, আমি সন্তানের মা। আমি পরের বাড়িতে কাজ করে ভিক্ষা করে আমি আমার দুধের পোকা ছেলেটিকে এত বড় করেছি। আজ আমার স্বামী চুরি করেছে, অপরাধ করেছে আমার স্বামী। এই অপরাধের শাস্তি আমার এই শিশু ছেলেটিকে আপনারা বলি দেবেন না। যদি আপনাদের বলি প্রয়োজন, আজ আমি মাথা পেতে দিচ্ছি, আপনারা আমাকে বলে দিন, তবু আমার ছেলেকে ছেড়ে দিন।
আমার স্বামীকে আপনারা ছেড়ে গ্রামবাসী সোজা আগুনে কোনোদিন ঘি উঠে না। আমার কথা শোনো, যাও এই স্বামী স্ত্রী দুজনকে ঢুকি গাছে শক্ত করে বাঁধো, তারপর এদের ছেলেকে এদের চোখের সামনে আমরা পড়িয়ে দেব। বাঁধো বাঁধো
সন্তান নয়, অপরাধ করেছে বাবা। এবারে শাস্তি, এই শিশু সন্তানকে তোমরা বলি দিও না, একে তোমরা ছেড়ে দাও। শোনো গ্রামবাসী, তোমরা জানো না, তোমরা যাকে গাছে বেঁধে রেখেছ উনি সাধারণ মনুষ্য, উনি হলেন দেবতা রাজা ইন্দ্র। নিজ মাতা দিদির গর্ভের সন্তানকে হত্যা করে চেষ্টা করছিলেন, তাই সেই পাপ আজ তাকে করতে হলো। যা গ্রামবাসী যাও, ওদেরকে তাড়াতাড়ি গাছ থেকে খুলে দাও, গাছ থেকে তাড়াতাড়ি খুলে দাও, খুলে দাও, খুলে দাও, গাছ থেকে খুলে দাও। মনে করো তুমি তোমার মাতা পিতার গর্ভের সন্তানকে তুমি হত্যা করার চেষ্টা করেছিলে, সেই পাপ ভোগ আজ তোমাকে করতে হলো। আমি ন্যায়দাতা সূর্য পুত্র শনিদেব, তোমার দৈব শক্তি, তোমার রাজ অলঙ্কার আজ আমি সসম্মানে ফিরিয়ে দিলাম। কিন্তু একটা কথা যেন মনে থাকে, তুমি তোমার মায়ের পায়ে ধরে তুমি যেন ক্ষমা চেয়ে নিও। হে শনিদেব, আর আমাকে দেবরাজ ইন্দ্র বলবেন না। আমি মহাপাপী ইন্দ্র, আমি আমার মাকে চিনতে পারিনি। আমি আমার মায়ের গর্ভের সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিলাম। আজ আমি আমার মায়ের পায়ে ধরে আজ আমি ক্ষমা চেয়ে নেব। এবার আমি আসি, এবার আমি আসি। ওরে তোরা কি কোথায় আছিস? আজ বড় আনন্দের দিন, আমাদের গরিব লোকের ঘরে দেবতা রাজা ইন্দ্র। তোরা চন্দন নিয়ে আয়, ফুল নিয়ে আয়, ফুলের মালা নিয়ে আয়, রাজা বাবুকে মালা পরা, চন্দন তিলক কর। আমি তোদেরকে বলছি রে বাবা, এগো যখন ভগবানের নামটা বলে জয় জয় করতে বলছি, তখন তোরা নির্জলা গুজর 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 হাসছে হোক। আর যখন বাবা শ্রী দেবী বলেছি, ও বাবা রে বাবা, একে তো কোনো কোথায় উঠছে হোক। এই জন্য বলছে বাবা, এটা হলো ঘোর কলিকাল। এ ভাই বটেই তো। যদি বলবে কিসে, এ ভাই বলে ফেল না। এই কলিযুগে এখন কি চলছে দেখো, কি চলছে এই কলিযুগে এখন আসলে নকল ভালো, আর 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 বইয়ের থেকে শালি ভালো।
শ্বশুর ঘর যাতে ভালো আর মায়ার গালি খাতে ভালো। কই রে এমন থানা না বাবা রে, তোরা যা ড্রেস করেছিস বাবা, গায়ের মেলা বটে। কলিযুগের মেয়াদের এখন এমন ড্রেস হয়ে যাচ্ছে বাবা। কেমন ভাই? কলিযুগের মেয়ারাই ঠোঁটে লিপস্টিক লাগায়, ঠোঁটকে করছে লালে লাল। এরা ছনাচ নাই দেখে বাবা, এদের অন্য দিকেই আছে তাল। যা বাবা, তোদেরও যখন বয়সটা হবে, তোরা যখন বুড়ি বুড়ি হবি, তোদেরও বসে যাবে তা গাল, তখন বুঝবে মজা। কি আর বলবো দাদা, আমরা দু ভাই। ভালো তো। আমার নাম পল্টু, আমার ভাইয়ের নাম ভল্টু। আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরে খাওয়া দাওয়া করছে নাই, ঘরেও থাকছে নাই। ভাইটার ব্যাপার কি উঠে আজ আমাকে জানতে হবে। এ ভাই, ভাই রে দাদা, দেবকে ডাকিয়েছিস? ওরে ডাকিয়েছি, আয় আয় বল। আয় আয় আয়। বল। এরে আজ কদিন ধরে দেখছি বাবু তুই ঘরে খাওয়া দাওয়া করছিস নাই, ঘরেও থাকছিস নাই। এরে তোর ব্যাপারটা কি বলে বলতো বাবু? দাদা আমি ঘরে খাবো না, ঘর দেখবো না। যা কি হইল? রাগাচ্ছি সারা রাগাচ্ছি। এ ভাই আমার তুই কেনে রাগাচ্ছি বোন মাকে এনে গেল বছর নল কুড়িয়ে তুই একটা ঝকঝকিয়া কইনাকে বিহার করলি। এই বছর শালা পৌষ মাস হয়ে গেল, তুই আমার বিহার কথাটা একবার ভুলে বলেছিস। ও কেসটা গন্ডগোল আছে, মনে হয় শালাও বিহার করবে। এ বাবু দাদা, তবে তুহ বিহার করবি না কিনে? লে করবি মানে দাদা, পৌষ মাস শেষ হলে কি হবে? এই বছর তোকে আগেই বলে রাখছি, ফাল্গুন মাসে আমি বিয়া করিব। এইটাকে বলে মার নাই পাই কালা ন বিহার বড় জ্বালা। বলছে বিহার করবো। এ দাদা তোকে একটা কথা বলবো। এ ভাই আমার একটু না তুই বেশি বড় রাগান থাকিস না তো ভাই রে। এ দাদা তোমরা বিটি ছেলে আছে, আমাকে তোমরা লাজে লাগিয়েছে। আমি তো দাদা আছি। এ দাদা আমি না কি বলছি তাড়াতাড়ি বললো, আমি নামে কাপড় দিব। যেটা বলার তাড়াতাড়ি বল। এ দাদা আমি না একটা মেয়ার সঙ্গে ইন্টু ইংরাজি বাংলায় বললে আমি কিছুই বুঝতে পারলি। এ বাবু এরে দাদা আয় 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 আয়, ভালো করে বলতো বাবু, আমি কিছু বুঝতে পারলি নাই পারলি। এ দাদা আমি না একটা মেয়ার সঙ্গে ইন্টু এত করে বুঝতে পারছি। শালা মেয়া লোকের সঙ্গে ইন্টু এরে দাদা আয় 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 বল। বাইরে বাইরে এরে বলছি কি বল, তোর ওই মেয়াটার সঙ্গে ওই ইন্টুটা কি করে হইল রে দাদা? আমি আর নলকূপটাকে যাইছিলি জল খাতে। এ ভাই সকালে নাকি রে? ও ভালো ভাই। আর ওই মেয়াটাও এসেছিল জল লেগতে। তখন আমাকে কানে কানে বললো কি? হ্যাঁ ভাই তোকে কি বললো রে? বলছে ঘন্টু আইনা বলো ওরে শালা, যা বলে তো বলেই বলে। এরে ওটা আইনা বলো লই। হ্যাঁ দাদা, তাহলে ওটাকে আর কি বলে? তোকে আই লাভ ইউ বলেছে। এটা তো আমার ভুল হয়ে। এ ভাই তুই রোজ একটুকু ভুল বলিস, একটু ভালো বলার চেষ্টা করবি না ভাই আমার। শোন ভাই, বিয়া ঘর করতে হলে কাউকে একজনকে ধরতে হবে। কি করবো তাহলে বল? এদিকে ভাইতে দেখ কোন দিকে? আজ থেকে নলকুড়ির এই বুড়িটা এসেছে, এই বুড়িটাকে বলে আজ তোর বিয়া ঘরটা আমি পাকা করে দিব। এ দাদা দেরি করিস না, তাড়াতাড়ি কেউ না কেন আমি মদ খাই মাতাবে। তোরা কি বলছো বাবুরা? আমি বুড়ালো আজকে অত হলগত না কই যাবে। এটা একটা কথা আছে তো
ডাকি করেছি এমন তো তোকে বাইরে গাই ভাই আমার এই ঠান্ডায় বুড়ি মায়াটাকে সকালে খড়গত করে আনে কেনে রস পথ করে তেলাই দিলি। হ্যাঁ এ মামি তোকে গোটা নলপুরি গায়ের লোককে বলে এর নলকুড়ির লোককে আর এই বুড়িটাকে কি বলে রে? তোর নাকি যখন 15-16 বছর বয়সটা ছিল পচি উমরটা তখন তুই নাকি দমে গান চুবেন করতিস। এ নাকি লেন একটা ভালো দেখে প্রসঙ্গিত গায়ে শোনাইতে এরে তোরা গান চুবারের কথা আমি কে না বললো বাবু না কেনে মানে তোকে তো গান ঝুমুরের কথা বলতে বলতে গান ঝুমুর না করে এত লোকের মাঝে তুই ঝড় ধরাই সকালে কাঁদি উঠিলি তো কি হইল? কি আর বলবো রে কি হইল বলবি তবে? ভাদর মাসটায় যখন তোদের দাদু বুড়াটা মরল তোর দাদুকে খেয়াল করে করে আমি তো ভুলে যাচ্ছি। বাবা রে দাদু মরল বলল দাদু কত ভালো লোক ছিল শালা আষাঢ় শ্রাবণ মাসে হাল বাহে আর কদলায় দাদু ধান লাগা করাইলো আর হঠাৎ বলছিস ভাদর মাসে দাদু মরল এটা নেই বললো দাদু কি করে মরল কি আর বলবো রে বর্ণানি বল তোদের দাদু বুড়ার কথা বাড়ি ভয়া বুড়াটার যখন বয়সটা ছিল তো দাদু দমে বদমাস ছিল বাড়ি ভয়া কবর ঘরে থাকতো না কখন দাদার শ্বশুর ঘর কখন দিদির শ্বশুর ঘর কখন ফুলির ঘর বাড়ি ভয়া কবর ঘরে থাকতো না আর যখন বলল ভগবান জানে বাড়ি ভয়া বুড়াটাই দিয়ে মোর পাপ করেছিল রে ছাগল ধাইয়ের মতন বেবাই বেবাই বলল শালা অনেক অনেক মোরা শুনিয়েছি রে বাপ শালা ছাগল ধাইয়ের মতন বেবাই বলতে আমি কোনোদিন শুনি নাই হেননি কানে কানে কথা বলবো আই কি বলবি বর্ণ ভাই রে? হেননি মাছে দাদু খাসি টাসি কাটতো নাকি? আরে ছোটা তুই না সপ্তাহে বাড়ি হসপিটাল মোড়ে একটা করে ছাগল খাসি কাটনি আর ওই জন্য শালা বুড়া বেবাই বেবাই বলছিল ওই খাসি কাটার পাপটা ধরেছে বুড়াকে এনা নেই তোকে একটা কাজের জন্য ডাকিয়েছি শোন এ ভাই ঠিক কাজ করতে বলবো রে একে ভাইলে দেখ কোন দিকে রে? গোলাপ ড্রেসটা দেখেছিল দেখলি রে? ফোনে গল্প করছে ওই মেয়াটাকে আমার ভাইয়ের পছন্দ করেছে ভালো তো ভাই আমার রেওয়াজ কেওড়া হবে কে যদি বিহা ঘর লাগাই নিতে পারিস শুধু ভাই 2 গিলাস মদ 2টা ডিম সিজা আর 2 কিলো রাবড়টাই লেগে তোর ঘরে চুপে চুপে আমি ওটা ঢুকাই দিব এমন তো দিদিস না ভাই আমার নামে দিদি না এ বাবু বলছি কি রে বলছি ওই ডালটা তুই 2 কিলো চাইলে আমি 1 কিলো দিবি ভাই আমার রে তো বলছি মদটা 2 গিলাস বেশি দিবি শালি বুড়ি মদটা ঢুকাবি ডালটা দিব বলছি ওটাই আনো লাগিছে এটা নিয়ে পারবি তো কোন নালে আমরা সকালে বাস ধরে পুরুলিয়া যাই কোর্ট ম্যারেজ করি আর বহু ছেলে আমরা ঘর ঢুকাই দিব না 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 পুরুলিয়া যেতে হবে না পুরুলিয়ায় কালো কোট পরার লোক কিলা তোকে কাটা কাটা দিস না ভাই আমার আগে 2 গিলাসে দিবি বিয়া করতে আমি করিয়ে দিব আচ্ছা এটা বলি কি সেটা দিব না দাদা বলিস না ভাই না দিবি এলো এলো ধন্য ভগবান এখন কি কলিযুগ আইলো বাবা এখন মায়া মরদ সবার ফোন হয়েছে কি কোন দিকে ফোন লাগায় কাজ সব গল্প করছে আমার কথার উপরে কোনো ধ্যানেই নাই এলো 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 তোকাই বলছে শুনছিল না এদিকে মায়া তো বেলা যাচ্ছিস আর কান্নায় ফোনটা ঢুকায় নিয়ে ঘন্টা রাতি গুজুর 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 গল্প করছিস তোকে বলছি শুনছিল না বল শুনেছি গো এদিকে ভাইলে দেখ কোন দিকে ওই ছেলেটাই তোকে পছন্দ করেছে কোনটাই ওই সাদা গেঞ্জি পরে আছে না ওই লম্বা তুই ওর সঙ্গে বিহা নিবি না এ নানি বিহা তো নিবই তবে ছেলেটাই কি কাজ করে সেটা না জানলে আমি বিহাই হব না বাপলো
মায়া দমে চালাকে বটে বলছে ছেলেটাই কি কাজ করে সেটা জানিবে এরে এ ঘটলো অনানি বলে দে তো বাবু আর 3-4 বছর তুই পুরুলিয়ায় থাকিস কি কাম করিস নাহলে বলছে মায়াটা বিহাই হব না এ নামি কাজের গল্পটা করলে তো আমি কে দমে কাজবা লাগে এ ভাই কেন রে কি হয়েছিল বাপ মায়ের সঙ্গে ঝগড়া করে গেলি পুরুলিয়া কাজ খুঁজতে গোটা দিন কাজ খুঁজে খুঁজে যখন কাজ পালি যায় শেষে বাস স্ট্যান্ডের ভাত হোটেলটায় এসে বসেছি তখন ভাত হোটেল বালারাই বলছে কি বলছে বাবু ভাত খাবি তো কিরে তখন আমি বললি দাদা আমি ভাত নাই খাবো আমি কাজ খুঁজতে এসেছি তারপরে ভাত হোটেল বালারাই কাজ তো দিল দুদু ভাই কেমন এমন কাজ দিল দুদু ভাই এ ভাই কেমন কাজ রে গোটা দিন পত্নী উঠাই উঠাই আমার জীবন চলে তারপরে কর্মী নেতা অজিত মাতর সঙ্গে দেখা হয়েছিল বাঁচতে দেই ভালো ভাই লোকটা দমে ভালো বটে দুদু ভাই ও এখন হাসপাতালে কাজ ধরাই দিয়েছে আমি দমে সুখে আছি এরে তোকে আর কর্মী নেতা আর হসপিটালে কি কাম দিয়েছে রে নানি হ্যাঁ আমি একটা ছোট মোটো ঘরে থাকি আমি রোজ শীত কোনো বুঝতে পারি না এরে কত তুই পুরুলিয়া সদর হাসপাতালে ঝাড়ু দেওয়ার কাজটা করিস নাকি শালি বুড়ি পেস্ট্রি ডাউনে গল্প করিস না এই ঝাড়ু দিয়া তো পেস্ট্রি ডাউনের কোথা হচ্ছে তো তুই আর হাসপাতালে কি চাকরি করিস নানি আমি এমন একটা পদে কাম করি না যেমন আমি যদি চাই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী চাইলে আমি উপরে উঠাতে পারি আমি যদি চাই তোমাকে নিচে নামা দিতে পারি এরে বাপরে মারি ভাইয়া কব স্কুলের মুন আইন দেখি স্যার এত বড় পত্র তোকে কে ঢোকাই দিল রে এ মানে তাহলে তুই বুঝতে নাই পারিস মনে পারি ভালো করে ফোন মারে সত্যবে বল আই এম লিফট ম্যানেজার আমি লিফটে চাকরি করি আমি যাকে তাকে উপরে উঠাই যাকে তাকে নিচে নামাই ও এ ঘন্টু তুমি লিফটে চাকরি করো আমি তোমার সঙ্গে বিয়া নিব আই এম রেডি টু মেরে কাল তোকে দেখতে কুটুম কি আছে ছিল গো এলো বাবলো এই চরকির দ্বারাই তোরা বেটি বটিস না কিলো বাবা লো সেদিন বিয়া করে দেখলি মায়ার দমে বক্সটা রাখবে ওদের মায় যেমন ছেলে আছে মন উঠলো আজ দেখি তোরা কেমন ডাকতে পারবি ওদের মায় তো গোটা আসরটাকে ছলর মলর হয়ে কাল তোকে দেখতে কুটুম কি আছে ছিল গো এই দেখে শুনে তারা কি বলে গেল গো কাল কুটুম গিলাই আমাকে দেখে গেল রে এই ভালো দেখে দিন ঠিক ওরে গেল রে আমি চলে যাব রে ঘন্টু আমার বিয়ে হলে আমি চলে যাব রে ঘন্টু আমার বিয়ে হলে পক্ষ থেকে তৃতীয় নৃত্যমালা করলাম সমাপ্ত। নমস্কার।